গুড মর্নিং টু এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করে নিলাম। আর আজকে কিন্তু আমি সকালবেলা উঠেই শ্যাম্পু করে নিয়েছি। আর তারপরে আমি কি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে আমি কি কি খাই সেটা তোমাদের সঙ্গে এতদিন শেয়ার করতাম। আজকে কিন্তু আমি স্কিন কেয়ারও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে হেয়ার কেয়ারও। তো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আমি শ্যাম্পুটা সেরে নিয়েছি, তাই এখন আমি আমার চুলে সেরাম ইউজ করছি। আর তোমরা অনেকদিন ধরে এমনিতেও আমাকে বলছিলে দিদি তোমার হেয়ার কেয়ারের রুটিন আমাদের সঙ্গে শেয়ার করো। আমি হেয়ার কেয়ার বলতে খুব একটা করি না, শ্যাম্পু করি উইকলি 2 বার, চেষ্টা করি করার 3বারও হয়ে যায় কখনো কখনো। আর কিছুদিন ধরে আমি এখন লরিয়ালের যে ড্রিম লেন্সের যে নো হেয়ার কাট ক্রিমটা সেটা আমি ইউজ করছি না, কারণ কেন জানি না আমি এখন খুব একটা রেজাল্ট পাচ্ছি না। হয়তো 1 বছর হয়ে গেছে বলেও হতে পারে। 1 বছর আগে আমি যে সমস্যা নিয়ে ভুগছিলাম হেয়ার ফলের, আর বলো না তোমরা, প্রচুর হেয়ার ফল হতো তখন, যদিও তখন বর্ষাকাল ছিল বলে একটু বেশি হেয়ার ফল হতো। বাট এখন কিন্তু হেয়ার ফলটা অনেকটাই কমেছে। কিন্তু তখন কি হতো বলতো, এই ক্রিমটা যখন ইউজ করতাম না, চুলটা খুব গ্লো করতো, যেটা এখন আর হয় না। মানে একটু শাইন দিত চুল থেকে, গ্লো তো করবে না, শাইন দিত, সেটা আর এখন দেয় না। তো যাই হোক, আমি এখন চুলটাকে ড্রাই করে নিচ্ছি। আমি কখনোই তোমাদেরকে সাজেস্ট করবো না ড্রায়ার ইউজ করতে, বাট আমার একটু তাড়াহুড়ো ছিল তাই আমি ড্রায়ারটা ইউজ করছি। ড্রায়ার কি করে বলতো, ডাইরেক্টলি আমাদের হেয়ার রুটকে এফেক্ট করে, যার জন্য আমাদের হেয়ার ফল হয়, হেয়ার ফ্রিজিনেস হয়ে যায়, হেয়ার স্প্লিটেন্স এর প্রবলেম দেখা দেয়। তো এগুলো বেসিক্যালি হয়। তো আমি আমার স্কিন কেয়ার, বডি কেয়ার সবকিছু ডান। এবার আমি ব্রেকফাস্ট করতে যাবো। তো চলো কি বানাচ্ছি আজকে দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। সো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, কারণ আজকে চৈত্র মাসের একদম শেষের দিকে। সো সমস্ত কাছাকাছি চলছে বাড়িতে, তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। সেরে নিয়ে ওয়েটটা চেক করলাম, দেখলাম ওয়েটটা বেশি বাড়েও নি কমেও নি, সেমই রয়েছে। তো আজকে আমি ভাবলাম তোমাদের জন্য এমন একটা রেসিপি বানাবো, ব্রেকফাস্টের রেসিপি, যেটা খুবই হেলদি হবে। অবভিয়াসলি হেলদি হবে, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। বাট একটা জিনিস তোমরা সবসময় দেখবে, যখন আমরা বাইরে বেরোই, বাইরে যখন কোনো খাবার দেখি না, জাঙ্ক ফুড, মনে হয় একটু খাই। আর যখন সেটা স্যান্ডউইচ হয়, মনে হয় কি একটু খেয়ে নি, যা হবে দেখা যাবে। কারণ স্যান্ডউইচে যেটা বাইরে আমরা খাই সেটা প্রচন্ড সুস্বাদু হয়। কিন্তু আজকে আমি ভাবলাম তোমাদের জন্য এমন একটা স্যান্ডউইচ বানাবো যেটাতে কোনো মেয়োনিজ থাকবে না, যেটাতে কোনো চিজ থাকবে না। আর বাইরের তোমরা যখন স্যান্ডউইচ খেতে যাবে, সেটা তো মেয়োনিজ আর চিজ ছাড়া একদম ভাবাই যায় না। সো তোমাদেরকে আমি আজকে এমন একটা স্যান্ডউইচ বানিয়ে খাওয়াবো যেটা প্রচন্ড ফুলফিলিং হবে, হেলদি হবে, তার সঙ্গে টেস্টি হবে। তো চলো বেশি লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখতে থাকো তোমরা কিভাবে বানাচ্ছি এবং লাস্ট অব্দি ব্যাপারটা কেমন হচ্ছে খেতে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। সো আজকের এই স্যান্ডউইচটা বানানোর জন্য আমি নিয়েছি টমেটো, একটা লেবু, গাজর, তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, শসা, আর নিয়েছি সুইট কর্ন। আর এখানে রয়েছে 2টো ডিম সেদ্ধ। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। প্রথমে আমি বলি, কর্নটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। মাইক্রোওভেনেও সেদ্ধ করতে পারো তোমরা 2 মিনিটে, তাছাড়া তোমরা গ্যাসেও করতে পারো, ঠিক আছে। এবার আমি একে একে সমস্ত সবজিগুলোকে কেটে নেব। প্রথমেই আমি শসাটাকে কাটছি। তো তোমাদেরকে তো আমি এর আগেও বলেছি, শসা তুমি যে কোনো খাবারে দাও বা যে কোনো খাবারের সঙ্গে খাও, প্রচন্ড হেলদি। এবং সব থেকে বড় কথা কি বলতো, শসার মধ্যে না খুব একটা ক্যালোরিজ থাকে না, এটা পুরোটাই জল। শসার মধ্যে পুরোটাই জল। তরমুজ আমি কেন খাই, তরমুজের মধ্যে পুরোটাই জল। মানে শসার মধ্যে 100 গ্রাম শসা যদি নাও, তার মধ্যে থাকে 45 ক্যালোরিজ। সেরকম যদি 100 গ্রাম তোমরা তরমুজ নাও, তার মধ্যে থাকে 30 ক্যালোরিজ। সুতরাং এগুলো কিন্তু তোমরা খেতেই পারো। আর আজকে আমি কেন তোমাদের জন্য এই স্যান্ডউইচটা বানাচ্ছি, মেনলি আমরা যখন ওয়েট লস জার্নিতে থাকি বা আমরা যখন ডায়েট করি না, হেভি ডায়েট, তখন না আমাদের অনেক কিছু খাওয়ার ক্রেভিংস হয়, লাইক স্যান্ডউইচ, আরো অনেক কিছু যেগুলো আমরা বাইরে বেরোলেই দেখতে পাই, জাঙ্ক ফুড বেসিক্যালি, সেগুলো খেতে খুব ইচ্ছে করে। কিন্তু এই সময় যদি আমাদের চোখের সামনে কিছু হেলদি এবং টেস্টি খাবার থাকে, তখন মনে হয় না যে আমি ওই জাঙ্ক ফুডগুলো আর খাই। তখন মনে হয় না যে না, আমার যতই কষ্ট হোক আমি বাড়িতে বানিয়ে খাবো, তাও আমি হেলদি খাবার খাবো। তাই আমাদের নেক্সট যে ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে ক্যারট বা গাজর। গাজর আমি এর মধ্যে কেন ইউজ করছি সেটাও তোমাদের মাথায় প্রশ্ন জাগতেই পারে। গাজরেও কিন্তু খুবই কম পরিমাণ ক্যালোরি থাকে এবং হাই অ্যামাউন্ট অফ ফাইবার থাকে। তাছাড়াও এর মধ্যে কিছু এসেনশিয়াল মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে, যেটা আমাদের অনেকটা সময়ের জন্য ফুল রাখতে সাহায্য করে, আমাদের ডাইজেশনে অনেকটা সাহায্য করে। এবং এটা কি করে, যেহেতু কম পরিমাণ ক্যালোরি থাকে, তাই আমাদের ক্যালোরি কাউন্টটাকেও করতে সাহায্য করে যখন আমরা ওয়েট লস করার চেষ্টা করছি। এই কথাটা বলতে গিয়ে একটা খুব ফানি ইনসিডেন্ট মনে পড়ে গেল। আজ থেকে প্রায় 1-2 বছর আগে, যখন আমি সবে সবে ওয়েট লস করার জন্য ট্রাই করছি, প্রথম প্রথম কি হতো, আমি যখন ভেবেছি যে না আমাকে এবার ওজনটা কমাতেই হবে,
তো প্রথমে আমি হয়তো একদিন সন্ধ্যেবেলা 7টার সময় খেয়ে নিলাম, কিন্তু রাত যেই 10টা বাজতো, কারণ 10টার সময় তো আমি ডিনার করতাম তখন, এত খিদে পেয়ে যেত প্রথম প্রথম, সে মাকে বলতাম তুমি আমার সামনে বসে ডিনার করবে না, তুমি আমার চোখের থেকে অনেকটা দূরে গিয়ে ডিনার করো যাতে আমি তোমাকে দেখতে না পাই বা খাবারের গন্ধ যেন আমার নাকে বা কানে না আসে। তো এটা না আমার সাথে হতো, এবং রাত্রিবেলা একটা যেই বাজতো খিদে পেয়ে যেত, পেট গুড়গুড় করতো, রাত্রিবেলা উঠে একটা বিস্কিট নিয়ে খেতাম। শরীরটা এত খারাপ করতো, মনে হতো কি সারাটা দিন আমি ঝিমোচ্ছি, খুব উইক লাগতো প্রথম প্রথম, ঠিক আছে। তারপরে যখন আমি আমার হ্যাবিটটাকে চেঞ্জ করলাম, রাত 10টার বদলে যখন সন্ধ্যে 7টায় 8টার সময় ডিনার করা শুরু করে দিলাম, তখন থেকে কিন্তু আমার কোনো আর প্রবলেম হয়নি, আজ অবধি আমার কোনো প্রবলেম হয়নি। আমি যে এখনো সন্ধ্যে 7টা বা 8টার মধ্যে ডিনার করে নিই, অনেকে আমাকে প্রশ্ন করেছে কি রে তোর খিদে পায় না রাত্রেবেলা যে তুই এত আগে ডিনার করে নিস? কি বলতো, পুরোটাই আমাদের অভ্যেস, ফার্স্ট কথা। আর সেকেন্ডটা হচ্ছে অল ইজ ইন দ্য মাইন্ড। তোমার মাইন্ডকে বা তোমার মাথাকে তুমি যদি, তোমার ব্রেনকে তুমি যদি বোঝাতে পারো যে না আমার এখন খিদে পায়নি, তো তোমার খিদে পায়নি। বাট তোমার ব্রেন যদি তোমাকে বলে ওই দেখ সামনে একটা ফুচকার দোকান, চল ফুচকাটা খেয়ে আসি, তুমি তোমার নিজেকে যদি বোঝাতে না পারো ওই টাইমে দাঁড়িয়ে যে না আমি এই ফুচকাটা খাবো না, এটা আমার জন্য ভালো না, তুমি তাহলে কোনো দিনও ওয়েট কমাতে পারবে না, কোনো দিনও তুমি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবে না। সবটাই কিন্তু আমাদের কন্ট্রোলের ব্যাপার, কন্ট্রোলটাই কিন্তু মেন। তো আমি এগটাকে ফার্স্টে কেটে নিলাম, এগ ইয়োগটাকে আলাদা করলাম, তার সঙ্গে এগ হোয়াইটটাকে আলাদা করলাম। তো এগ ইয়োগটাকে এখন আমি দেখতে পাচ্ছ ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি ফর্ক দিয়ে। তো এবার আমি কি করব, এর মধ্যে একটুখানি লেবু দেবো, লেবুর রস দেবো, যেটা আমি একটু আগে কেটে রেখেছিলাম। তার মধ্যে আমি অ্যাড করব একে একে মশলাগুলো, চাট মশলা অ্যাড করব, তার মধ্যে আমি অ্যাড করবো একটুখানি হালকা বিট নুন যাতে একটু স্বাদ হয়, আর হ্যাঁ ব্ল্যাক পেপারটা অ্যাড করতে ভুলো না, গোলমরিচটা। তো এবার একে একে সমস্ত কিছু তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা আজকে শেয়ার করবো। দেখো এটা তো সামার, আর সামারে যারা ওয়েট লস করার কথা ভাবছো বা নর্মাল যারা বাড়িতে থাকো, ডায়েট করো না, শুধু একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চাও, তোমাদেরকে আমি একটা কথা বলবো, বাড়িতে যখন আছো বা অফিসে আছো, প্রচুর পরিমাণে জল খেও। 5 to 6 লিটার্স অফ ওয়াটার যদি নাও খেতে পারো, 4 to 5 লিটার্স অফ ওয়াটার চেষ্টা করো খাওয়ার। কারণ এই টাইমে না আমাদের বডি প্রচন্ড ডিহাইড্রেট হয়ে পড়ে, প্রচন্ড উইক ফিল করি আমরা, সবাই তো আর বাড়িতে থাকে না, অফিসে অনেকে থাকে, কাজ বাজে ব্যস্ত থাকে, এই সময় ইচ্ছে করে না যে উঠে একটু জল খাই, কারণ বারবার আমাদের টয়লেটে যেতে হয়। কিন্তু আমি তোমাদেরকে বলবো নিজের কথা একটু ভাবো প্লিজ, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। কারণ তোমরা যদি ভাবো আমি জল খাবো না কিন্তু আমি ডায়েট করব, কিন্তু আমি রাতে আগে ঘুমিয়ে পড়বো, তাহলে কিন্তু হবে না, জলটাও কিন্তু সমান পরিমাণ খেতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এগ হোয়াইট গুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সেটাকে একে একে কেটে নিচ্ছি, মানে একদম কুচি 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 করে নেবো এটাকে। সো রিসেন্টলি আমি আমার ভ্লগে একটা কমেন্ট পাই, কমেন্টটা করে হচ্ছে ময়েশ্চার লাইফ অফিসিয়াল বলে, সত্যি দারুণ লাগলো, আমি কি মর্নিং এ ভাত আর দুপুরে ফল খেয়ে থাকতে পারি? দেখো আমার মনে হয় দুপুরের খাবারটা সবসময় একটু হেভি হওয়া ভালো, আর সকালের খাবারটা যখন তুমি ব্রেকফাস্ট করছো একটু বুঝে শুনে খাওয়া উচিত, কারণ ভাতের মধ্যে বা রাইসের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এটাতে প্রচুর পরিমাণে ক্যালোরিজ থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খাওয়াটা আমি কখনোই সাজেস্ট করব না, কিন্তু তোমরা চাইলে দুপুরবেলা ভাত খেতে পারো, সকালবেলা খাবারটাতে ব্রেকফাস্টে তোমরা কিন্তু ফল রাখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমি এখন যে এগটাকে স্ম্যাশ করে নিয়েছিলাম তার মধ্যে একে একে সবকিছু অ্যাড করে দেবো, যে কটা সবজি বা যা কিছু আমি কেটে রেখেছিলাম। তো প্রথমে আমি সুইট কর্ন যেটাকে সেদ্ধ করে নিয়েছি সেটাকে অ্যাড করছি, তার মধ্যে আমি বাকি জিনিসগুলোকেও অ্যাড করবো, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ি আগের ভিডিওতে তোমরা যে কমেন্টগুলো করেছো। সো নেক্সট কমেন্টটা করেছে আহেলি দাস 5271, অ্যাজ এ স্টুডেন্ট অফ নিউট্রিশন আই মাস্ট সে intermittent fasting is not actually good for our health. It may causes overeating which leads to obesity. Rather, we should follow small and frequent meal. It is best for anyone to lose weight, but we should cut down the calorie count. No need to follow fasting. It leads to gastritis and also cause of diabetes. হ্যাঁ, যে কথাটা বলেছে আহেলি, she is actually my batchmate. তো she knows much about these things. আমার থেকে তো বেশি বোঝে, she is a student of nutrition. তো ও যে কথাটা বলেছে তোমরা সেটাও কিন্তু ফলো করতে পারো, আমাকে কমেন্ট সেকশনেও বলেছে, যেটা আমার খুব ভালো লাগলো যে তোমাদেরকেও গাইড করেছে। ও বলেছে যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং যে কোনো নিউট্রিশনিস্ট হোক বা ডায়েটিশিয়ান হোক তারা কিন্তু ফলো করে না, বা তারা খুব একটা সাজেস্ট করে না, কারণ অনেকটা টাইমের জন্য ফাস্টিং করতে হয়। বাট আমি যেটা ফিল করি সেটা হচ্ছে ফাস্টিং ইজ নট ব্যাড। আমাদেরকে এমনভাবে দেখানো হয় দ্যাট ফাস্টিং লিডস টু মেনি প্রবলেমস, বাট আমরা কিন্তু যখন উপোস করি, যারা পুজো করে, পুজোর দিন যখন অনেকে উপোস করে থাকে, তারা দেখবে আমাদের শরীরে যেই ফ্যাটটা জমে থাকে না, আমরা যখন উপোস করি সেই ফ্যাটটা কিন্তু কাট ডাউন হয়,
ঠিক আছে, এবং সেটা আমাদের শরীরে অ্যাজ আ এনার্জি হিসেবে কাজে দেয়। আমাদের শরীরে তো এনার্জি দরকার, সুতরাং আমাদের শরীরে অলরেডি যেই ফ্যাটটা জমে আছে সেটাকে কাট ডাউন করে এনার্জিতে কনভার্ট করা হয়। সো আমি ফিল করি যে কোনো জিনিস, সেটা ফাস্টিং হোক বা যে কোনো রকমের ডায়েট হোক, করা ভালো, বাট কোনো কিছুই টু দ্য এক্সট্রিম বা টু দ্য এক্সটেন্ট কোনো কিছুই করা উচিত নয়। তো আমি ব্রাউন ব্রেডের মধ্যে ওপরে স্প্রেডটা দিয়ে দেবো। তোমরা এটা বাড়িতে বানিয়ে স্প্রেডটা বানিয়েও রাখতে পারো, একদিন তো ফ্রিজে রেখে খেতেই পারো। অনেকে বলবে দিদি আমি কি মেয়োনিজ অ্যাড করতে পারি এর মধ্যে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। বাট আমি বলবো মেয়োনিজে প্রচুর পরিমাণে ক্যালোরিজ থাকে, যার জন্য আমি এটাতে মেয়োনিজ দিচ্ছি না। তো তোমরাও কিন্তু মেয়োনিজ ছাড়াই বানিয়েও দেখো, কিন্তু ভালো লাগবে। আমার মনে হয় না খুব একটা খারাপ লাগবে এটা খেতে, ঠিক আছে। তো আমি এবার দুটোই বানাচ্ছি স্যান্ডউইচ, একটা আমার জন্য যেটাতে আমি কোনো রকম কোনো সস দেবো না, কিচ্ছু দেবো না, কিন্তু প্রচুর পরিমাণে সবজি থাকবে, অনেক কিছু ফল থাকবে। আর দাদাটাতে আমি একটুখানি দিয়ে নিচ্ছি এর মধ্যে প্রথমেই টমেটো সস, কারণ টমেটো সস ছাড়া দাদার খুব একটা খেতে ভালো লাগবে বলে আমার মনে হয় না। আমি টমেটো সস একদমই খাই না, 1-2 বছর হয়ে গেছে টমেটো সস আমি খাওয়া ছেড়ে দিয়েছি। যবে থেকে জেনেছি যে টমেটো সস কতটা পরিমাণে আনহেলদি, তবে থেকে আজ অব্দি আমার একদিনও ইচ্ছেও করেনি খাওয়ার। তো এর মধ্যে আমি একে একে অ্যাড করছি টমেটো, তার মধ্যে আমি দেবো শসা। তোমরা প্রচুর পরিমাণে শসা টমেটো দিতে পারো, একদমই আনহেলদি নয় খাবারটা। আর এই যে ব্রেডটা না, আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, কারণ নর্মাল যে হোয়াইট ব্রেড থাকে তার মধ্যে ক্যালোরিজ থাকে 219 ক্যালোরিজ, আর আমরা যে ব্রাউন ব্রেডটা ইউজ করি তার মধ্যে থাকে 185 ক্যালোরিজ। আর নর্মাল হোয়াইট ব্রেডের মধ্যে প্রোটিন থাকে 7.7 গ্রাম, আর ব্রাউন ব্রেডের মধ্যে প্রোটিন থাকে 8.2 গ্রাম। আর নর্মাল যে ব্রেডটা হয় সেটার মধ্যে কার্বস থাকে 47.8, আর ব্রাউনের মধ্যে থাকে 36.8, আর ফ্যাট ওটার মধ্যে থাকে 1.8, আর ব্রাউনের মধ্যে থাকে 2.2। তো পুরোটাই তোমাদেরকে আমি বললাম কোনটা খাবে, নাও ইটস ইওর চয়েস, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু স্যান্ডউইচের এটা পুরো রেডি। এবার এটাকে আমি চাইলে মাইক্রোওভেনও দিতে পারি। তোমাদের জন্য আমি দুটো অপশনই দেখাবো, মাইক্রোওভেনে আমি কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, গ্রিলে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মোটামুটি 1-1.5 মিনিটের মতো দিয়ে দেবো গ্রিল হওয়ার জন্য। তো হাতি ঘোড়া সেরকম কিছুই না, গ্যাসে কিভাবে করব, নর্মাল একটা ফ্রাইং প্যান নেবে, সেটাকে একটু গরম হতে দেবে, হওয়ার পরে তোমরা সাদা তেলও দিতে পারো, তোমরা চাইলে বাটারও স্প্রেড করে দিতে পারো। আর যাদের কাছে টোস্টার আছে তাদের কাছে তো কোনো কথাই নয়, খুবই সহজেই হয়ে যায়। আমার কাছে টোস্টার নেই, তাই এত ঝামেলা করতে হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে স্যান্ডউইচটাকে দিয়ে দেবো, ঠিক আছে। এটাকে আমি একটুখানি কিছুক্ষণ রেখে উল্টে পাল্টে নেব। তো একদমই খুবই সহজ একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কিন্তু আজকে এই যে আমি স্যান্ডউইচটা বানাচ্ছি, দাদার কিন্তু কোনো আইডিয়া নেই যে আমি আজকে এই স্যান্ডউইচটা ওর জন্য বানাচ্ছি। ও তো শুয়ে আছে, আর যখনই আমি দাদার জন্য কিছু বানাই ওনা খুব খুশি হয়, কারণ আমি তো খুব একটা রান্নাঘরে যাই না, যখনই যাই ও জানে যে ওর জন্য আমি কিছু একটা বানাবো। তো আমাদের স্যান্ডউইচ কিন্তু এখানে ডান। এটাকে আমি একে একে যে কটা ছিল সব কটাকে এরকম ভাবেই সেম প্রসেসে জাস্ট একটু শেকে নেব, ঠিক আছে। তো আমাদের স্যান্ডউইচের প্রিপারেশন ডান। দেখে তো বেশ টেস্টি লাগছে, বাট খেতে কেমন সেটা চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে অনেকেই আছো যারা আমাকে প্রায়শই কমেন্ট করে যে দিদি তুমি তো আগে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে, বাট তুমি কি এখনো ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কন্টিনিউ করছো নাকি তুমি এখন নর্মাল ডায়েটে আছো? দুটোই অ্যাকচুয়ালি বলতে পারো, কারণ ইন্টারমিটেন্ট ফাস্টিং এ তোমাকে সন্ধ্যে 7টা বা 8টার মধ্যে খেতে হয়, আর পরের দিন তুমি 11টা 10টা, মানে যখন তোমার ওই 16 ঘন্টার স্লটটা ফুলফিল হবে তখনই তুমি খেতে পারবে। তো আমি মোটামুটি খেতে খেতে আমার ব্রেকফাস্ট করতে করতে ওরকমই হয়ে যায়, বেলা হয়ে যায় পরের দিন। তো ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি বলতে পারো তোমরা। তো দেখতে পাচ্ছ আমাদের ব্রেকফাস্ট কিন্তু ডান, আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে একবার দেখো, এটা একবার খেলে আমার মনে হয় না কখনো আর রাস্তায় বেরিয়ে স্যান্ডউইচ খেতে ইচ্ছে হবে, তখন মনে হবে না টাকাটা বাঁচাই বাড়িতে। আমি তো খেয়ে নিলাম, এবার দাদাকে সারপ্রাইজ দেওয়ার পালা। দাদাকে কি শুধু নর্মাল দিয়ে দিলে হয়? তার আগে একটুখানি ডেকোরেশন করে দেবো না? ডেকোরেশনের জন্য নর্মাল একটা সস নিয়ে নিয়েছি কিষানের, নিয়ে দাদাকে একটু লিখে দিলাম লাভ ইউ, তারপরে লিখছি। আমার এত হাসি পাচ্ছে না, আমি না কারোর জন্য কখনো এরকম করিনি, ফার্স্ট টাইম কারোর জন্য এরকম করছি। দেখি তার এই সারপ্রাইজটা আদেও ভালো লাগে কি লাগে না। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তোমাদের হাজব্যান্ডের সঙ্গে বা তোমাদের বয়ফ্রেন্ডের সঙ্গে যখন কিছু বানাবে না, এরকম করে লিখে একটু প্রেজেন্টেশন নিয়ে তারপরে দিও, তো দেখো তো তাদের এক্সপ্রেশনটা কি হয়, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো আজকে আমাদের কারুকার্য ডান, এবার দাদাকে সারপ্রাইজ দেওয়ার পালা। দেখি ওর রিয়াকশনটা কি হয়। থাক 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 থাক। দাদামণি, মণি, দাদামণি, দাদামণি, নে কখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছি। ইনি ওয়াও, থ্যাংক ইউ। খেয়ে বল তো কেমন হয়েছে।
ভালো? খুব ভালো। এরকম স্যান্ডউইচ আমি তো সবসময় তোমাদের বলি যে বাইরের খাবার না খেতে, হ্যাঁ বাড়িতে বানিয়ে খেলে একটু টাইম লাগে আমি জানি, বাট বাড়িতে বানিয়ে খেলে টাইম লাগুক কিন্তু হেলদি খাবারটা তো খাচ্ছি। যখনই আমি বাইরের কোনো খাবার খাবো সেটা তারা কিভাবে বানিয়ে দিচ্ছে সেটা তো আমরা জানি না। সুতরাং বাড়িতে আমি এটা বানালাম, হয়তো একটু টাইম লাগলো, বাট আমি খাচ্ছি এখন শান্তিতে যে না আমি কোনো ভুল খাবার খাচ্ছি না, ঠিক খাবারটা খাচ্ছি, যার মধ্যে প্রচন্ড পরিমাণে নিউট্রিশিয়াস কোনো উপাদান আমি দিয়েছি, মানে ইনগ্রেডিয়েন্ট আমি দিয়েছি যেটা আমার শরীরে গেলে ভালো হবে, উল্টে খারাপ হবে না। ঠিক আছে? তো আমি খেতে থাকি, তোমরা রেসিপিটা দেখে থাকলে কিরকম লাগলো অবশ্যই জানিও। তো চলো এখন আমি বাকি কাজগুলো সেরে নিই, সকাল থেকে এটাই বানাচ্ছিলাম, বাকি কাজগুলো সেরে নিই, তারপর আবার কথা বলছি। আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে, মা এখানে খুব নিষ্ঠা ভরে পুজো দিচ্ছে, দেখতে পাচ্ছ নতুন বছরে নতুন নাইটি পড়েছে। আর তোমরা যারা এতদিন ধরে বলছিলে কাকিমাকে দেখাও না কেন ব্লগে, কাকিমাকে মিস করি, কাকিমাকে কেন দেখাও না, তো আজকে কিন্তু দেখিয়ে দিলাম কাকিমাকে। আর কাকিমা কিন্তু অনেকদিন বাদে নাইটিটাও চেঞ্জ করেছে, দেখছো তো? ওই যেই নাইটিটা আমি গড়িয়াহাট থেকে এনেছি সেই নাইটিটা পরেছে। তো কেমন লাগছে কাকিমাকে সেটাও কমেন্ট করে জানিও, আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটাও জানি। আমাদের বাড়িতে প্রত্যেক সোমবার করে নিরামিষ হয় এবং মা শিবের মাথায় জল ঢালে, তো আজকেও সেটাই হচ্ছে। দেখো মা আজকে ঠাকুর সিংহাসনটা কি সুন্দর সাজিয়েছে। আজকে দুপুরবেলা আমি ফল খাবো, কারণ সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট করেছিলাম, আর আমি কিছু খেতে পারবো না লাঞ্চে। আজকে আমি সব রকমের ফল নিয়ে নিয়েছি এখানে, আপেল রয়েছে, শসা রয়েছে, তরমুজ রয়েছে, আরো অনেক কিছু ছিল আজকে আমার লাঞ্চে। সন্ধ্যাবেলা একটা রিলস বানাবো বলে শাড়ি পরেছিলাম, তো আজকে আমাকে কিছুটা এরকম লাগছে। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তার সঙ্গে আজকের এই ব্লগটা তোমাদের জন্য যেটা বানালাম সেটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে আমার শাড়ি পরা লুক। এই শাড়িটা আমি কিনেছি শান্তিনিকেতন থেকে। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ব্লাউজটা কোথাকার। ব্লাউজটা হচ্ছে বাটি কাট বলে, এটা একটা ইনস্টাগ্রামের ব্র্যান্ড, একটা ওয়েবসাইটও রয়েছে ওদের, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে ফলো করতে পারো। তো এখন রাত হয়ে গেছে, ডিনার করবো আমি চিকেন দিয়ে রুটি। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে কাল। আজকের মতন আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।